Assalamu alaikum, dear viewers. Welcome back to It's English Care. Hopefully, you are good by the grace of Almighty Allah. I'm totally fine and fantastic today. আজকে মজার একটি প্রেপোজিশন নিয়ে হাজির হয়েছি। অ্যাট। আপনারা থাম্বনেল দেখেই অবশ্য বুঝতে পেরেছেন অ্যাটের ব্যবহার। অ্যাটের ব্যবহার নিয়ে একদম ইনস অ্যান্ড আউটস আলোচনা করব। আশা করি এরপর এই ভিডিও দেখার পরে আপনাদের অ্যাটের ব্যবহার সম্বন্ধে যত কনফিউশন আছে এটা দূর হতেই হবে। ওকে, দূর হবে ইনশাল্লাহ। তো তার আগে আপনাদের একটু কাজ করতে হবে যে যারা আমার এই চ্যানেলে নতুন এসে ইংলিশ কেয়ারে এখনো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ টু সাবস্ক্রাইব। ওকে, আর একটু বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। ওকে, তো চলুন শুরু করা যাক। আজকের ব্যবহার হচ্ছে অ্যাট, প্রিপোজিশন অ্যাট। আচ্ছা, এখন দেখেন তো আমরা একটি দিনকে কত রকমে ভাগ করতে পারি। একটা দিনকে আপনি তিনটা ভাগ বাদ দিয়ে যত রকমে একটা দিন এবং রাতকে আপনি যত প্রকারে ভাগ করতে পারবেন প্রত্যেকটা ভাগের আগে আপনি অ্যাড বসাবেন। তো তিনটা ভাগ কি? সকাল, দুপুর, সন্ধ্যা, অর্থাৎ মর্নিং, আফটারনুন, ইভিনিং। এই তিনটা বাদ দিয়ে এই তিনটার আগে ইন্দা বসে। ওকে, সকাল, দুপুর, সন্ধ্যা এই তিনের আগে ইন্দা, বাকিগুলো সব অ্যাড হবে। ওকে, ভোর অ্যাট ডন, দুপুর অ্যাট নুন, গোধূলি অ্যাট ডাস্ক, রাত অ্যাট নাইট, মধ্যরাত্রি অ্যাট মিডনাইট, শেষ রাত্রি অ্যাট লেট নাইট। ওকে, তাহলে একটা দিনকে আপনি যত উপায়ে ভাগ করতে পারবেন শুধু সকাল, দুপুর, সন্ধ্যা বাদ দিয়ে প্রত্যেকটা ভাগের আগে আপনি অ্যাড বসাবেন। ওকে, আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে। দিনটা দেখেন, আপনি যদি কোনো ঘন্টায় ভাগ করেন, সকাল 9টা, 8:30, 10টা, 12টা, 3টা, 5টা, 11টা, ওকে, ইচ্ছা আপনার, এই সকল সময়ের আগে অ্যাড বসবে। তাহলে একটা দিনকে আপনি যতগুলো ভাগ করবেন সকাল, দুপুর, সন্ধ্যা বাদ দিলে বাকিগুলোর আগে সবসময় আপনি একটা দিনের যত ক্ষুদ্র অংশ আছে আপনি তার আগে চোখ বন্ধ করে অ্যাড বসিয়ে দেবেন, আপনার কোনো ভুল হবে না। ওকে, এবার আসেন ঘড়ির নির্দিষ্ট সময়, একদম ঘড়ির নির্দিষ্ট সময়, যে আমার ঘড়িতে এখন 3টা বাজে, ঘড়ির নির্দিষ্ট সময় 3টা বাজে, তাহলে অ্যাট 3 o'clock or at 3 p.m, at 4 p.m, at 5 p.m, at 8:30 p.m. ওকে, 8:30 বাজে। তো তাহলে দেখেন সময়টাকে ভাগ করেন, সময়টাকেও যদি ভাগ করেন তাও দেখবেন তার আগে আপনি অ্যাড বসাবেন। ওকে, থ্যাংক ইউ। রাইট, এরপরে দেখেন আমরা কোনো কিছু দাম নির্ধারণ করি। দাম, যেমন একটি বই আমি 500 টাকা দিয়ে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছি? 500 টাকা। তাহলে অ্যাড 500 টাকা, অ্যাড 500 টাকা। আচ্ছা, আজকের তাপমাত্রা দেখেন, তাপমাত্রার আগে সবসময় আপনি অ্যাড বসাবেন। আজকের তাপমাত্রা 38 ডিগ্রি, তাহলে অ্যাড 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। আমি বিস্তারিত সেন্টেন্স বলছি না, আমি শুধু যে জায়গাটা প্রিপোজিশন বসবে, অ্যাড বসবে, শুধু সেই জায়গাটা বলছি। ওকে, এবার আসেন তাহলে তাপমাত্রার আগে আমরা অ্যাড বসাবো। আচ্ছা, কোনো গতি, নির্ধারিত কোনো গতি, স্পিড, স্পিড, ওকে, স্পিড বোঝালে আপনি তার আগে অ্যাড বসাবেন। যেমন ট্রেনটি 120 কিলোমিটার বেগে চলছে। কত কিলোমিটার বেগে? 120 কিলোমিটার বেগে, তাহলে অ্যাট 120 কিলোমিটার পার আওয়ার, অ্যাট 120 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 120 কিলোমিটার বেগে চলছে। এবার আসেন বয়স, বয়সের ক্ষেত্রে আপনাকে অ্যাড বসাতে হবে। যেমন সে 6 বছর বয়সে স্কুলে গিয়েছিল। কয় বছর? 6 বছর বয়সে, তাহলে অ্যাড 6, অথবা অ্যাড 6 years old। ওকে, তারপর দেখেন কোনো ঠিকানা, নির্দিষ্ট ঠিকানা, যেমন কেউ যদি এনএস রোডের 32/33 নম্বর বাড়িতে বসবাস করে তাহলে কি বলবে? অ্যাট 32/33 এনএস রোড। ওকে, তাহলে কোনো ঠিকানা, অ্যাড্রেস,
অ্যাড্রেসের আগে সবসময় অ্যাড বসাতে হবে। ওকে, এরপর দেখেন প্রতিষ্ঠান, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম বোঝালে সেখানে আপনি কি বোঝাবেন, কি বসাবেন, অ্যাড বসাবেন। অ্যাট কলেজ, অ্যাট স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য ব্যাংক, অ্যাট দ্য রেস্টুরেন্ট, হ্যাঁ, সকল কিছু, অ্যাট হোম। তাহলে দেখেন সকল কিছু আপনি প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছেন, এই প্রতিষ্ঠানের নাম বোঝালে সেখানে আপনি অ্যাড ব্যবহার করবেন। ওকে, আর অনেক বড় জায়গার মধ্যে ছোট একটি জায়গা এরকম যদি বোঝায় তাহলে আপনি সেখানে অ্যাড বসাবেন। যেমন আমি বিমানবন্দরে আছি, আমি বিমানবন্দরে, আমি কি বিমানবন্দরের সমস্ত জায়গা সর্বোচ্চ জায়গায় কি আছি? তা তো সম্ভব নয়, তাই না? যে কোনো একটা কোণে আছি, একটা ছোট্ট জায়গায় আছি, আমি স্মল প্লেসে আছি, তাহলে সেখানে আমরা অ্যাড বসাবো। তাহলে কি হবে, আমি বিমানবন্দরে আছি, আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট। আমি রেল স্টেশনে আছি, তাহলে কি হবে, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি বাস স্টেশনে আছি, অ্যাট দ্য বাস স্ট্যান্ড। বোঝা গেছে? তাহলে ছোট্ট জায়গা, ছোট্ট জায়গা, তার আগে আমরা অ্যাড বসাবো। ওকে, অ্যাট হোম মানে কি বাড়িতে আছে, কোথায় আছে, বাড়িতে আছে। বাড়ির কোন জায়গায় আছে, আসলে বাড়িতে আছে না বারান্দায় আছে না বাড়ির বাইরে কোথাও আছে? তাহলে এরকম স্পেসিফিক কোনো কিছু জায়গা নাম বুঝে যদি বলে আমরা সেখানে অ্যাড বসিয়ে দেব। ওকে, এবার দেখেন কোনো বিষয়ে ভালো, অর্থাৎ আমি ইংরেজিতে ভালো, ভালো, গুড অ্যাট ইংলিশ। সে অঙ্কে খারাপ, ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। ওকে, তাহলে কোনো বিষয়ে যদি ভালো মন্দ বোঝায় সেখানে আমরা অ্যাট এর ব্যবহার করব। ওকে, এরপর দেখেন যদি কোনো কারণে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, অ্যাডজেক্টিভের পরে যদি সেই কারণটা থাকে, হ্যাঁ কারণটা থাকে, সেখানে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন তোমার ব্যবহারে আমি রাগান্বিত, তাহলে আই ওয়াজ অ্যানোয়েড অ্যাট ইয়োর বিহেভিয়ার। ওকে, অ্যাট ইয়োর মিসকন্ডাক্ট, ব্যাড কন্ডাক্ট, তোমার ব্যবহারে আমি রাগান্বিত। আমি আমার ফলাফলে সন্তুষ্ট, আই অ্যাম প্লিজড অ্যাট মাই রেজাল্ট। কেন আমি, তাহলে দেখেন কারণ বলা আছে। যদি আমি আমি দেখেন প্রথমে অ্যাডজেক্টিভ ইউজ করছি, প্লিজড, অ্যানোয়েড, আই অ্যাম ডিলাইটেড অ্যাট মাই রেজাল্ট। ওকে, আই অ্যাম প্লিজড অ্যাট মাই রেজাল্ট, আমি আমার রেজাল্টে বা ফলাফলে আনন্দিত। ওকে, রাইট, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তারপর দেখেন আরো আমরা বয়সের ক্ষেত্রে অ্যাড বসাতে পারি। যেমন অ্যাট দ্য এজ অফ 20, অ্যাট দ্য এজ অফ 20, 20 বছর বয়সে। ওকে, বা যে কোনো মূল্যে আমরা যদি কোনো কাজ করি সেখানে দেখবেন একটা ফ্রেজ বসে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে। আসেন এইবার যদি আমরা পেশা বুঝি, পেশা বুঝি। ওকে, যেমন আমি কলেজে চাকরি করি, কেউ যদি বলে আপনি কোথায় আছেন, তখন বলবো আই অ্যাম অ্যাট কলেজ, কারণ ওইটা আমার পেশা, ওইটা আমার চাকরির স্থান, কর্মস্থল। ওকে, কিন্তু ব্যাংকে কাজ করে তো কি বলবে, আই অ্যাম অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে আছি। কেউ যদি ইউনিভার্সিটিতে কাজ করে সে বলবে কি, আই এম অ্যাট দ্য ইউনিভার্সিটি। বিমানবন্দরে কাজ করবে সে, তাহলে আমরা পেশার নাম যদি বোঝাই, কোনো স্থান দ্বারা, প্লেস দ্বারা যদি পেশার নাম বোঝাই, ওকে সরি, পেশার নাম বোঝাই, তাহলে সেই জায়গায় আমরা কি করব, সে জায়গায় অ্যাড বসিয়ে দেবো। হ্যাঁ, এরপর দেখেন কাউকে কোনো কিছু এইভাবে নির্দেশ করলে পয়েন্ট অ্যাট। ওকে, পয়েন্ট অ্যাট, কেউ যদি কারোর দিকে এরকম বন্দুক তাক করে তাহলে কি হবে, এইম অ্যাট, এইম অ্যাট। ওকে, কারোর দিকে তাক করা। ওকে, এই যে বিষয়গুলোতে আমরা যে বললাম, উপরে আলোচনা করলাম, এই আলোচনা গুলো যদি আপনারা একটু ভালো করে শুনে রাখেন তাহলে আশা করি অ্যাট এর ব্যবহার আর কখনোই আপনাদের ভুল হবে না। তো তার আগে একটি কথা বলি, ট্রাই টু বি অনেস্ট বিকজ ইট কস্ট নাথিং বাট গিভস মোর। ওকে, তো পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে হাজির হব, অন্য কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।